বেগম জিয়া দেশনেত্রী, আমাদের মা, আমাদের ভাইয়া দুইজনকে একসাথে পেয়েছি। চ্যালেঞ্জে তো আমরা আছি, প্রতিটা চ্যালেঞ্জকে আমরা জয়ী করব, সেটা গানের মাধ্যমে হোক, রাজনৈতিকভাবে হোক, সব দিক দিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কনকের সাথে একমত। ও যা বলা তো বলে দিল, অনেক সুন্দর করে কথা বলতে পারে। তো আমি অনেকদিন পর এসেছি, আজকের এই বর্ধিত সভায় আসতে পেরে আমি সত্যি নিজেরই খুব গর্বিত মনে করছি। এত সুন্দর একটা আয়োজনে আমি মিলিত হতে পেরেছি সবার সাথে, এবং অনুষ্ঠানটি খুব পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে হচ্ছে, এটা একটা ভালো লাগার বিষয়। আর আমরা আমাদের বেগম জিয়া দেশনেত্রী, আমাদের মা, আমাদের ভাইয়া দুইজনকে একসাথে পেয়েছি। তারেক রহমান ভাইয়াকে আমরা দুজনকে একসাথে পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত, এবং এই যে মত বিনিময়ে কথাবার্তা হচ্ছে সবার সাথে, এটা আসলে দরকারও ছিল। খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আপনি একজন শিল্পী হিসেবে যে বাংলাদেশের জন্য আসলে সামনে কী ধরনের সম্ভাবনা বা চ্যালেঞ্জ দেখছেন? ইনশাল্লাহ চ্যালেঞ্জে তো আমরা আছি, প্রতিটা চ্যালেঞ্জকে আমরা জয়ী করব, সেটা গানের মাধ্যমে হোক, রাজনৈতিকভাবে হোক, সব দিক দিয়ে ইনশাল্লাহ। একটা সময় ছিল যে আসলে বিএনপিপন্থী যারা শিল্পী ছিল তাদের আসলে বিটিভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে তারা গান গাইতে পারত। আমরা প্রায় 16-17 বছর আমরা ব্ল্যাকলিস্টেড ছিলাম সবখানে, তো ওটা কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমরা মোটামুটি সবখানেই গান গাইছি, ইনশাল্লাহ ফিউচারে আরও হবে। এবং আগামীতে এ ধরনের কোনো সংস্কৃতি আমাদের দেশে না, আমাদের মন মানসিকতা এত খারাপ নয় যে আমরা শিল্পীকে আলাদা করে দিব। আমরা সব শিল্পীরা মিলে একসাথে কাজ করতে চাই। আমাদের মেন্টালিটি এরকম না, বিএনপির মেন্টালিটি এরকম না। একটা বিষয় হচ্ছে শিল্পী হোক আর যাই হোক, তার প্রত্যেকটি দলের কিন্তু একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তাই বলে কি তাকে আলাদা করে? যে কোনো শিল্পী, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে। এখন আমি বিএনপি করি বলে, সেই বিএনপি করে বলে আমাদের কোথাও গান গাইতে দিবে না। এই 17টা বছর আমাদের ফিরিয়ে দিতে পারবে? এই 17 বছরে আমরা যা গাইতাম এখন পারবো? বয়স হচ্ছে না সবার, তো এটা উচিত না, কারোরই উচিত না। আর বিএনপি এরকম না। আমরা চাই সকলে কাজ করি, সবাই মিলে কাজ করি।